12 ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হতে চলেছে মহা ধামাকা। কী ধামাকা? ভারত বনাম নামিবিয়ার যে ম্যাচ রয়েছে সেটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তো বন্ধুরা, 10 তারিখ গতকাল ভারত একটি প্র্যাকটিস যে করছিল সেটি একটি ছবি সাংবাদিক মাধ্যম দিয়ে শেয়ার করেছে এবং সেখানে যে ছবিগুলো এসেছে ভারতীয় প্লেয়াররা যে প্র্যাকটিস করছিল সেই প্র্যাকটিসের মধ্যে একজন নামকরা প্লেয়ারের নাম নেই সেখানে। কেন নেই? সে আর কেউ হতে পারে না, তিনি হচ্ছেন অভিষেক শর্মা। তিনি এখন হসপিটালে। গত 7ই ফেব্রুয়ারি একটি ম্যাচ ছিল ভারত এবং আমেরিকার সাথে। সেই ম্যাচে 0 রানে অভিষেক শর্মা আউট হয়, কিন্তু ফিল্ডিংয়ে অভিষেক শর্মাকে দেখা যায়নি। তার পেটের সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, ডাক্তার বলেছে 2 থেকে 3 দিন রেস্ট নিতে হবে আরও, যেহেতু কাল নামিবিয়ার সাথে যে ম্যাচ আছে সেই ম্যাচে অভিষেক শর্মাকে দেখা যাবে না। সেখানে কাকে দেখা যাবে? সঞ্জু স্যামসনকে। তো বন্ধুরা, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আজ আলোচনা করব ভারতের প্লেইং 11 নিয়ে। তো তার আগে ক্রিক ইন্ডিয়া চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলকে আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন। তো বন্ধুরা, মেন আলোচনায় চলে আসি। সেটি হলো কাল যে প্লেইং 11 খেলা হবে সেই প্লেইং 11-এ কারা রয়েছে। সেখানে রয়েছে প্রথমে ঈশান কিষান, এবং যেহেতু অভিষেক শর্মা নেই তার রিপ্লেসমেন্ট হিসাবে সঞ্জু স্যামসনকে খেলানো হচ্ছে। কিন্তু এখানে একটি প্রশ্ন হতে পারে যে ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন যে ব্যাটে আসবে তাহলে উইকেট কিপিং কে করবে? যেহেতু ফাইনালি ঈশান কিষানকে উইকেট কিপিং বেছে নিয়েছে কোচ গৌতম গম্ভীর, সেখানে ঈশান কিষানই উইকেট কিপিং করবে, কারণ তাকে দরকার। অভিষেক শর্মা যখন ফেরত আসবে সঞ্জু স্যামসনকে আবার বসিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, 3 নম্বরে রয়েছে আমাদের তিলক বর্মা, যে এশিয়া কাপের নায়ক, সেই তিলক বর্মা। এবং চতুর্থ সূর্যা কুমার যাদব। তার পারফরমেন্স আপনারা দেখে নিয়েছেন, তার ফর্ম ফিরে এসেছে। ইউএসএ ম্যাচে সে এমনভাবে পারফর্ম করে দেখালো যা অসাধারণ, এবং ম্যাচের জয় ক্যাপ্টেনের হাতে এসে গিয়েছে। তো তারপরে 5 নম্বরে হচ্ছে শিবম দুবে। একজন বেস্ট অলরাউন্ডার, সে বলও করতে পারে, ব্যাটও করতে পারে। এবং 6-এ রয়েছে রিঙ্কু সিং বল করতে পারে না, কিন্তু সে ফিনিশিং খুব ভালো দিতে পারে। আর 7 নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া। এখানে একটা বন্ধু কথা আছে, 5, 6, 7, 1, 2, 3, 4 ফরম্যাটের প্লেয়াররা ঠিক ওই লাইন বাই খেলে যাবে, কিন্তু 5, 6, 7 নম্বরের প্লেয়াররা একটু ওপর নিচ হতে পারে, সেটা ম্যাচের অবস্থা অনুযায়ী। এবং 8 নম্বরে রয়েছে অক্ষর প্যাটেল, ভালো একজন অলরাউন্ডার প্লেয়ার আমাদের। 9 নম্বরে রয়েছে আর্শদীপ সিং, এবং 10 নম্বরে রয়েছে জসপ্রীত বুমরা। আমাদের বুমরা ফিরে এসেছে। এবং মোহাম্মদ সিরাজ, আপনারা বলবেন মোহাম্মদ সিরাজকে কেন নিল না? তাকে রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে আসা হয়েছে, সমস্যা নেই, ওকে খেলানো হবে। সেটা এবার টিমের ওপরে নির্ভর করছে ওকে কখন খেলানো হবে না হবে, কিন্তু ওর পারফরমেন্স ও জবাব দিয়ে দিয়েছে। এবং যদিও কথার কথা প্লেইং 11-এ যদি আর্শদীপ সিংকে যদি বসায়, ঠিক আছে, বসিয়ে যদি সিরাজকে আনে তাও কোনো সমস্যা নেই, কারণ সিরাজের ফর্ম খুব ভালো চলছে, খুব ভালো। তো যাই হোক, 11 নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী, আমাদের স্পিনার কিং বরুণ চক্রবর্তী। তো যাই হোক, আরেকটি ভালো গুড নিউজ আছে, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে প্র্যাকটিসে দেখা গেছে। সে সেখানে ক্যাচ প্র্যাকটিস করছে। হয়তো খেলায় যখন আমাদের ফিল্ডিং হবে তখন হয়তো ওয়াশিংটন সুন্দরকে সেই ফিল্ডিংয়ে আনা হবে এবং তাকে চেক করা হবে তার ফিটনেস নিয়ে। তার ফিটনেস এখন ভালো আছে এবং সেখানে আরও ফাইনালি চেক আপ হবে। তো যাই হোক বন্ধুরা, শ্রীলঙ্কা প্রেমানন্দ স্টেডিয়ামে 15 তারিখে রয়েছে। তো যুদ্ধ তো মেন 15 তারিখে। সেখানে কুলদীপ যাদবকে দেখা যাবে। কিভাবে দেখা যাবে? হতে পারে বন্ধুরা, কারণ সেখানে 3টে স্পিনার নিয়ে নামানোর একটি পরিকল্পনা চলছে। কারণ ওই শ্রীলঙ্কায় প্রেমানন্দ স্টেডিয়ামে একটি মানে স্পিনারের জন্য পিচটা খুব ভালো পিচ। তাই জন্য সেখানে অক্ষর প্যাটেল তো থাকবে, ওকে সরানোর কোনো দ্বিধাবোধ নেই, কারণ ও একজন বেস্ট অলরাউন্ডার। সেখানে বরুণ চক্রবর্তীও থাকবে এবং হয়তো একজন অলরাউন্ডারকে বসিয়ে দিতে পারে, কিন্তু অক্ষর প্যাটেলকে না।
হয়তো কাউকে ওখানে বসাবে, কিন্তু সেখানে কুলদীপ যাদবকে ঢোকাবেই, কারণ সেখানে স্পিনার খুব কাজ করে। তো যাই হোক বন্ধুরা, অভিষেক শর্মা খুব শীঘ্রই ফিরে আসবে, আপনারা চিন্তা করবেন না। এবং ওয়াশিংটন সুন্দরও খুব শীঘ্রই টিমে যোগদান করবে, সেটি হচ্ছে 15 তারিখেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।